বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও দেখবার জন্য। আওয়ামী লীগের নেতারা বিচারের ভয়ে পালাতে গিয়ে খালে বিলে ধরা পড়ছেন। তারা কি এমন অপরাধ করেছেন? কেন তারা পালাচ্ছেন? তারা কি জনগণের আমানত রক্ষা করতে পারেন নাই? আজকে কেন তাদেরকে পালাতে হচ্ছে? চোরের মতো একের পর এক ধরা খাচ্ছেন কেন? কেন আপনারা চিন্তা করতে পারেন নাই যে এভাবে সময় যাবে না? আজকের দিন আর কালকের দিন এক নয়। আজকে যদি আমি ভালো কাজ করি তাহলে আমি কালকে ভালো থাকবো, কিন্তু আমি যদি আজকে জনগণের উপর জুলুম করি, খারাপ কাজ করি, দুর্নীতি করি, মানুষ খুন করি, অবশ্যই অবশ্যই এর প্রতিশোধ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু মানুষ যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতার মোহ এমনভাবে পেয়ে বসে যে তারা ভুলেই যায় যে এর একটা পরিণতি আছে। কিন্তু না, অবশ্যই পরিণতি হবে। এবং যেটা মানুষ দেখছে এখন, এ প্রজন্ম দেখে নাই স্বৈরাচারের বিদায়ের পরে কি হয়, এখন দেখছে। জনগণের অর্থ সম্পদ, তাদের মান ইজ্জত, তাদের অধিকার নষ্ট করলে যে কি হয়, কি পরিণতি হয়, তার বাস্তব উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা তো ৭৫ সাল দেখি নাই, আমরা ৭১ সালও দেখি নাই, কিন্তু আমরা 2024 সাল দেখছি যে একটা স্বৈরাচার যখন পতন হয় তারপরে তাদের কি অবস্থা হয়। এই যে শামসুদ্দিন মানিক, তার অধ্যত্ত কি ছিল? সে টক শোতে যাকে তাকে রাজাকার বলতেন। ক্ষমতার দাপটে তিনি অন্ধ হয়ে গেছিলেন। তিনি বুঝতেই পারেন নাই যে আমার একদিন এই সময় থাকবে না, এই ক্ষমতার দাপট থাকবে না। আজকে শামসুদ্দিন মানিক, গতকালকে একজন, আরেকদিন পরে আরও একটার পর একটা এই যে গ্রেপ্তার হচ্ছে, আরও হবে। যারা এখানে ওখানে পালায় আছেন, শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে অনেকে আছেন। তো যেখানে থাক, অপরাধীরা অপরাধ করবে, তার পরিণতি ভোগ করবে। এটাই সোজা কথা, দুনিয়াতে এবং আখিরাতে। যে ব্যক্তি 10 জন খুন করেছে, তার বিচারটা এই দুনিয়াতে হবে না। তার বিচার হবে, একটা খুনের বিচার তার হতে পারে, কিন্তু আরও 9টা খুনের বিচার করতে হলে অবশ্যই পরকালের প্রয়োজন। সুতরাং পরকালকে বিশ্বাস না করার কোনো